হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা চাইনিজ রেসিপি চিলি চিকেন। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই কিউব করে কেটে রাখা চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমেই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুন দেব। বেশি নুন দিলে জল কেটে যেতে পারে। আর একটু সয়া সসও দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এখন চিকেনগুলোকে কোটিংয়ের জন্য প্রথমেই ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য খাবার সোডা ও একটু নুন দিয়ে কোটিং করে নেব। এবারে চিকেনের পিসগুলোকে এক এক করে ময়দার মধ্যে দিয়ে কোট করে নেব। কোটিংটা আপনারা সিঙ্গেল বা ডবল কোট করতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোট করেছি। কোটিংয়ের সময় ময়দাগুলোকে ভালো করে ঝারিয়ে নিতে হবে, না হলে এগুলো তেলের মধ্যে পড়ে তেলটা নোংরা হয়ে যাবে। চিকেনগুলো কোটিং করার পরে কিছুক্ষণ রেখে দেব। দেখুন এরকম ভিজে ভিজে ভাব হয়ে গেলে তারপরেই ফ্রাই করব। চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এরপর এটা গরম হলে এক এক করে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে চিকেনগুলো হার্ড হয়ে যাবে। আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই ক্যাপসিকামগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। কিউব করে কাটা পেঁয়াজগুলোকেও একটু ফ্রাই করে নেব। এখন তেলের ওপরে পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা ও আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে আস্তে আস্তে সসগুলো দিয়ে দেব। প্রথমেই গ্রিন চিলি সস দিলাম, তারপর রেড চিলি সস, একটু সয়া সস আর টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে ভেজে রাখা সবজি ও চিকেনগুলো দিয়ে দেব। কেউ যদি ড্রাই খেতে চান তাহলে এর মধ্যেই নুন চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেবেন। আর আমরা এখানে গ্রেভি করব, তাই এখানে একটু জল দিয়ে দিয়েছি। আর বেশি জল দেবেন না, কারণ সবই কুক আছে। অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। গ্রেভিটাকে ঘন বানানোর জন্য জলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। এখন 3-4 মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিলেই চিলি চিকেন রেডি।
গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এখন গরম গরম চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।